দেখো সকাল সকাল রেডি হয়ে চলে এসে পড়েছি। কালকে তো ব্লগে বলেইছিলাম যে আমরা পিকনিক যাব, সেই পিকনিকের জন্যই কিন্তু সকাল সকাল যাবার জন্য রেডি হয়ে কিন্তু গেছি। সবাই কিন্তু এখনো রেডি হচ্ছে। চলো আমরা রেডি হয়ে গেছি, এখন জুতা পরবো, জুতা পরে তারপরে যাব পিকনিকে তৈরি হচ্ছে। দিকে দেখাও, চলো পিকনিকে যাবার জন্য। দেখো আবিরও চলে এসেছে, এদিকে মাও হচ্ছে রেডি হচ্ছে, আর ওদিকে মামি তাতাই মামা কিন্তু সবাই এসে পড়েছে। এটাই দেখো আমরা বাড়িতে এখন বেরিয়েও পড়লাম। সবাই হচ্ছে আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন। কই কই তুমি কই যাবা? কই 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 তুমি কোথায় যাবা? পিছনে নিয়ে বসতে লাগবে, পিছনে নিয়ে ওটা ভালো লাগে জানো, পিছনটা আমার গ্যাপটা বড় হবে না। আমরা তো সবাই গাড়িতে বসে পড়েছি, শুধু কিন্তু আমরাও যাচ্ছি না, আমার মা বুনু ভাই পিছন সোনু পিসু সবাই কিন্তু যাচ্ছে। একে একে করে কিন্তু আমরা সবাইকে মানে গাড়িতে নিয়ে নিয়েছিলাম, আর এরপর আমাদের গাড়ি ছেড়েও দিয়েছিল। এখন দেখো আমরা পার করছি হচ্ছে কোচবিহারের তোরসা ব্রিজ। সকাল সকাল কিন্তু পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে ভিউটা ভালো লাগছিল। আর এখন যাচ্ছিলাম রাজবাড়ির সামন দিক দিয়ে, চলো যেতে থাকি। আর এই যে এত সুন্দর গ্রামের রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিলাম না, এই ভিউটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আজকে তো বলতে ভুলেই গেছি যে আমরা পিকনিক কোথায় যাচ্ছি। এই দেখো আমরা তো গাড়িতে করে সবাই যাচ্ছি, আর মারা তো ঘুমিয়েই পড়েছে। মা ঘুমায়নি, ভীষণ ঘুমিয়েছিল, এখন ওরা আবার জেগেও গেছে। বেশ মজা করতে করতেই হচ্ছে গিয়ে আমরা যাচ্ছিলাম। আজকে আমরা পিকনিক যাচ্ছিলাম লাল ঝামেলা বস্তিতে। লাল ঝামেলা বস্তির নাম অনেকটাই আগে শুনেছি, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। আমরা পিকনিকে এসেছি। এসে আমরা পৌঁছলাম ফালাকাটায়, অনেকটা দূর আসলাম, আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছিলাম সুইটি প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে সকালবেলার যে ব্রেকফাস্টটা আমরা এখানে খাবো, দেখা যাক কি কি পাওয়া যায়। এখানে এসেই না আমাদের এত গরম লাগছিল কি আর বলি, মানে আজকে কিন্তু রৌদ্র একদম প্রচণ্ড উঠেছে। একদিক থেকে ভালো, কিন্তু না পিকনিক একটু কুয়াশা কুয়াশা থাকলে ভালো লাগে। সবাই খাওয়া দাওয়া করতেছে, টিফিন এখন। কিরে খুব ভালো। খাওয়া দাওয়া করার পর আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করলো, আর এখন না চা বাগানের সামন দিক দিয়ে যাচ্ছিলাম। কি যে ভালো লাগছিল কি বলবো, এসব পরিবেশ তো আমরা প্রতিদিন দেখতে পারি না। এই প্রকৃতির মাঝখানে যেন আলাদাই শান্তি খুঁজে পাওয়া যায়। তোমরা কারা কারা আছো যে এরকম তোমাদের ভালো লাগে? সবারই ভালো লাগবে নিশ্চয়ই, প্রকৃতিকে কে না ভালোবাসে। প্রকৃতি ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, মানে প্রকৃতি তো সব। আর এই যে এখন এই গাছগুলোর মাঝখান দিয়ে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই যেতে যেতে না একটা সুন্দর ট্রেনেরও কিন্তু দেখা পেয়ে গেছি। গাছ কিন্তু শেষ আর হচ্ছে না, প্রতিটা রাস্তা জুড়েই যেন গাছ। এরকমই গাছপালা থাকুক, গাছ যত ভালো মানে বেশি থাকবে, আমাদের পরিবেশটাও ততটাই ভালো থাকবে। আর এই যে আমরা কিন্তু পিকনিক স্পটের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এই যে বলা মাত্রও দেখো পিকনিক স্পটে কিন্তু এসে পৌঁছেও গেছি। পিকনিক আসছো তো এসে পৌঁছাইছি, যে হোলাবিলাই, এই যে বনু সবাই। আর এটা হলো আমাদের পিকনিকের গন্তব্যস্থল লাল ঝামেলা বস্তি। জায়গাটা তো উপর থেকে বেশ ভালো লাগছে, নিচে গেলে বুঝতে পারবো। আর এদিকে দেখো ঘন্টকে আমরা নামিয়েছিলাম, একটা ছাগলের সাথে ঘন্টর কি ফাইটিং শুরু হয়েছিল, আমি তো সামালে দিতে পারছিলাম না। পরে তুহিনের কাছে ঘন্টকে হ্যান্ডওভার করে দিয়েছি। মানে এবার তো আমরা এসেই পড়েছি, যখন আমাদের পিকনিক স্পটটা নিচে, তাই আমাদের নিচে নামতে হবে। নামতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু এখানে এসে এতটা গরম লাগছিল বলার মতো না। মানে পিকনিক স্পটটা না এতক্ষণ মানে উপর থেকে ভালোই লাগছিল, কিন্তু বুঝতে পারছিলাম না যে যাবোটা কোথায়। আর এই যে হচ্ছে পিকনিক স্পটের ভিউটা। চলো আর কি নিচে নামতে থাকি, দেখি কি আছে।
এখানে আসা অনেক জায়গা পার করে আমরা এখন আপাতত এখানে একটা স্পট পাইছি। শুনিয়ে আসতেছে আমাদের খাবার দাবার। এটা একটা বসার মতো জায়গা, আমাদের পিকনিক স্পট। আরে এই যে আমাদের ঘন্টা লুলু পুলু পুলু, সবাই টায়ার্ড। হ্যাঁ, পিছন নেমে গেছে নদীতে। আমাদের এখন পিকনিকের টিফিন খাওয়া হবে। কোন ফোনগুলো কাছে রাখ। চলো খাবার দাওয়া করে তারপরে যা একবারে, বুঝলি? আমরা যে লাল ঝামেলা বস্তিতে আসলাম, লাল ঝামেলা বস্তির ডিস্টেন্স দিনহাটা থেকে প্রায় 3.5 ঘন্টার মতো। আর এই জায়গাটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। জায়গাটা বেশ সুন্দর। আমি তো অনেক জায়গাতে দেখেছি, এর আগে কোনো দিন আসার সৌভাগ্য হয়নি। এসে তো আর কি বেশ ভালো লাগছে। আর এখন আমরা অনেকটা দূর জার্নি করে যেহেতু আসলাম, আমরা প্রচণ্ড টায়ার্ড আর খিদেও পেয়ে গেছে। তাই আর কি নিজেদের এখন টিফিন আমরা করব, যা সমস্ত কিছু নিয়ে এসেছি। ফটো কয়েকটা উঠবো নদীতে নাইমা, যে যার ফর্মে এসে গেছে। এই যে ফর্মে ফিরে গেছে। এখানে দেখলাম তো মাছ, ছোট ছোট মাছ, কত মাছলে ভালো হয়েছে। কারেন্ট খুলতে এদিকে যে ওনাদের নদীতে দেখতে পাচ্ছ, ওনারা কারেন্টের শর্ট দিয়ে বলে হচ্ছে মাছ মারছিল। তো এই টেকনিকটা তো আমি আজকে প্রথম দেখলাম, শুনেছি অনেক, কিন্তু আজকে নিজে লাইফ টাইম মানে ফার্স্ট দেখলাম। বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছিল। আমি নিচে নামিনি, অনেকটা দূর জুম করেই দেখছিলাম আর কি। জলে পেটি আনা নেই, সে উপরে পাওয়া যাবে। বা আমরা জল আনতে ভুলে গেছি, সে কোনো ব্যাপার না। আমাদের ওই উপরে ওই জায়গাটা যাইতে হবে জল আনতে, গিয়ে জল নিয়ে আসবো। এখন কি আমরা সবাই মিলে টিফিন খাবো, দেখো জন্য সুন্দর করে টিফিনগুলোকে সাজানো হচ্ছে সবাইকে দেবো বলে। বেশ কিন্তু মজা লাগছিল জানো। এর আগেও আমরা মহুয়াতে পিকনিক গেছিলাম 2022-এ। আমার তখন খুব ইচ্ছা ছিল আমি ব্লগ করার, কিন্তু তখন তো এরকম আমার চ্যানেল ছিল না। কি তারপরে ভেবেছিলাম আমি এত বড় ভিডিও বানিয়ে এটা কোথায় বা আপলোড করব, তার জন্য না বানানো হয়নি। তাই এবছর পিকনিকে এসে যখন আমি এত সমস্তটা কিছু ভিডিও করছিলাম, আমার না খুব ভালো লাগছিল। মানে সেই আশাটা যেন কোথাও গিয়ে আজকে পূরণ হয়ে গেছিলো। সবটা মিলিয়ে খুব ভালো লাগছিল। সে বছর পিকনিকেও অনেক মজা হয়ে গেছিলো। কিন্তু কি বলতো, এসব তো স্মৃতি। এই যে আজকে পিকনিকে মজাগুলো করছি, পরে যখন আমি এডিট করব, দেখব ভিডিওগুলো, তখন কিন্তু আজকের দিনটা আমি দেখতে পারবো কি কি করেছিলাম না করেছিলাম এসবই। এটার জন্যই আর কি ব্লগগুলো করা। এটা মানে কি বলি, আর আমি না কথাই বলতে পারছি না আর কি। আমরা যে পিকনিকে মজা করছি, তোমরা এসবই দেখতে থাকো, আর কেমন লাগছে জানিও। ছোটটার মধ্যে মনে হয় না না, ওইটা না, কোনটা আসার সময় লাগে, যাওয়ার সময় লাগে। হ্যাঁ, বরাবর হয়ে যাবে। হ্যাঁ, যাওয়ার সময় তখন তো আর কোনো টাকা থাকে। এখন চায় হবে আমাদের। তুই পিছনে বলা চা, একটু না, আর কাপ খাও। ওই ঘন্টাটা একটু বেশি দিও না কিছু। মামি এটা দাও তো একটা আমাকে। কে নিবে? আমি কিনতে দেই। আমাকে হাফ কাপ দিবা। আদি নিয়ে না দাও। এই যা না, একা যা। আর কে কে খাবে? এই লাগা দে। দাও চা বলো। চা কর। ভাল ভাল।
চা দাও না রাখবো না মামা আছে এই যে মামা এখানে আছে পাহাড়ি চা কেমন চাটা চাটা কেমন হয়েছে আমার তো খিদেই যাবে আমাদের হজম হয়ে এই যে দেখো মামা নিয়ে গেছে ঘন্টাকে জল খাওয়াতে। এই যে সোনু যে কি মজা পেয়েছে নদীর ওই মাঝখানে বসে থাকাতে, মানে যাওয়া মাত্রই টিফিন খাওয়ার পরেই ও নদীর মানে মাঝখানে গিয়ে কিন্তু বসেই আছে। আর এই যে আমাদের পিকনিক স্পটটা কীরকম তোমরা কিন্তু জানিও। আর এই যে এখন কুল গাছগুলোতে চলে এসেছিলাম, এখানে না অনেক কুল, কি বলি, এই ছোট ছোট গাছগুলোতে এত কুলগুলো কিন্তু বেশ টেস্টিও খেতে। চলো একটা কুল এখন খাবো। আমার মুখের রিয়াকশন দেখে তো বুঝতেই পারলে কুলগুলো কেমন। সত্যি কুলগুলো খুবই মিষ্টি, মানে টক নেই। এই যে আমি এই কাটা খেয়ে এতগুলো কুল কোড়লাম, এর আরও কোড়ানো হয়েছে, পরে দেখাবো কতগুলো কোড়ানো হয়েছে। আমরা তো আসলাম দেখলেই, টিফিন খেলাম সবাই মিলে, এখন কি যে যার মতো বেরিয়ে গেছে। আর এই যে একটা হাম্বা এসেছিলো, পিসু এখন তাড়াচ্ছিল। আর এই দেখো মা পিসু সবাই মিলে জলে নেমে পড়েছে। দেখি যাও, ওদিকে যাও। কি ফুর্তি পাইছে এক একজন, বাবা সেই ফুর্তি পাইছে। আর এই যে এদিকে দেখো সোনু এই যে বড় একটা পাথরের মধ্যে গিয়ে বসেছে, তো বসেইছে। এখানে যে ও কতক্ষণ বসেছিল তার কোনো অন্ত নেই। এখন মাঝ নদীর মাঝখানে, এই দেখো মজা। আর এই দেখো আবির আসছে মাঝ নদীতে ফটো তুলে দিতে। আরো প্রথম থেকে শুরু করো নাও। প্রচুর মজা বন্ধুরা। আজকে আমরা চলে এসেছিলাম লাল ঝামেলা বস্তিতে। স্পটটা দারুণ। এখন মস্তি করছে। কি করছো তোমরা? আমি আর কি এখন মাছ নদীতে দাঁড়িয়ে জল পাড়াচ্ছিলাম। এখন পেয়ে গেছিলাম বুনুকে। বুনু আমি আর কি সেলফি ভিডিও যাই বলো সব এদিকে আমি ফটোই উঠছিলাম। আর এখানে দেখো সোনুকে আবির ফটো তুলে দিচ্ছিল, আর এই যে বুনুর আমি ভিডিও নিচ্ছিলাম। ভিডিও হইতেছে, ভিডিও। এই যে বুনুর পার্সোনাল ফটোগ্রাফার তুহিন চলে এসেছে বুনুকে ফটো তুলে দিতে। আর এই যে আবির এখন মানে দাঁড়িয়ে আছে এখানে। আমি আর কি আমার এত ভালো লাগছিল, এই ঝর্ণা নদী পাহাড় যাই বলো এতটাই সুন্দর লাগছিল, আমি না কিছু বলার ভাষা রাখছিলাম না। আর আমি আমার শু খুলে মার জুতা পরেছি এখন, আর কি শু পরে পা একদম গরমে চুলকাচ্ছিল। আমি তো পাহাড়ের মাঝখানে বড় একটা যে পাথর ছিল সেখানেই বসেছিলাম। আর এই যে কৃষ্ণার এখন স্নান করবে, তার আগে ওই পারে বড়ই দেখো ছিঁড়ে বড়ই খাচ্ছিল। আর এখানে বসে আছে তাতাই আর ভোলা। আমরা এখন চলে আসছিলাম একটু ফটোশুট করতে। সেই ফটো উঠতেছে। আর জায়গাটা দেখছো কত সুন্দর, সেই সুন্দর। দেখো নদী ঝর্ণা পাহাড় একদম সেই জায়গা। ঘোরা প্রায় কমপ্লিটের দিকে, আর কিছুক্ষণ থেকে আমরা চলে যাবো। পায়ের হালত সেই তো উঠছে। বলে দিয়েছে ঘুমি। কই মাছ মারা হয়েছে। কে মারছে এটা? দাদাই। দেখি বাবা ওইটা বড়, ওইটা ছোট। এরকম তো টিফিন খাওয়া হলো, ঘোরাঘুরিও অনেকটা হলো, ফটোশ্যুটও হলো, সবই হলো। এখন আমরা সবাই মিলে এখন কি রেস্ট নিচ্ছিলাম। আর এই যে মামি দেখো এখন বড়ের যে টোপলাটা আছে এটা খুলছিল। আর মামি বলছিল সবটা খুলে তারপরে দেখাই কিরকম লাগছে বলবা। এতগুলা বড়াই কুড়ানো হয়েছে। কতরা বাগানে গেছে ফটো ওঠার জন্য। এই যে পাহাড়ে উঠছে, বড় একটা পাহাড়ে। এখন টুনিলালের
শ্যুট করব আমি, শ্যুট দাদাং দাদাং শ্যুট করব। এই যে আমরা পিকনিকে এখন সবাই মিলে গ্রুপ ফটো তুলছিলাম যে যার মতো। হ্যাঁ তুলছিলাম, সত্যিই তুলছিলাম আমরা। খাওয়া পাহাড়ি মোমো সবাই মিলে, এই যে তাতাই শুয়ে পড়ছে স্নান করে, যে হোলা বিলাই আবার ড্রেস সার, ওই যে কৃষ্ণা ওই দিকে গামছা হ্যাঁ ভীষণ শুয়ে পড়ছে। আমি আর কি, আমার তো কোনো কাজ নেই, আমি চশমা পরে পোজ দিচ্ছিলাম, এটাই আমার কাজ। তুহিন এনেছিল পাহাড়ি মোমোটা, আমরা সবাই মিলে মোমো খাচ্ছিলাম, খুব টেস্টি। আর এই যে দেখো কতগুলো মুড়ি মাখা মানে হয়েছিল, মুড়ি মাখাটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, সবাই মিলে খেয়েছি আমরা। আর এই যখন ঘন্টকে খাওয়ানো হচ্ছিল পাউরুটি। এদিকে অবস্থা দেখো আবির আর তুহিনের, ওরা যে কি করছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না, আলাদাই করছিল ওরা। আমি যে কতটা জুম করে ওদের এই ভিডিওটা তুলেছি কি আর বলবো। অবশেষে ওরা স্নান করে এখন আর কি এদিকে ফিরছে। এই যে তুলা ফেলাইছি, যে পিকনিক আমাদের শেষের পথে, সূর্য এখন অস্ত যাবে, আমরাও এখন চলে যাব। ভালোই মজা করলাম, স্পটটা তো অনেকটাই সুন্দর, যেতে যেতে আরও দেখাবো যা যা কিছু দেখানোর আছে। চলো আমরা এখন ফটো সেলফি এসবই উঠছি, এখনকার মতো টাটা আর কি, পরে দেখা হচ্ছে। এটা যেটা হলো 1 নম্বরের নমুনা, আমি একটু বুনুর আর কি ভিডিও করছিলাম, ভিডিও তো অনেকটাই করছি, এই যেটা ফাইনাল টেকেটা ভালো হয়েছে। বুনু তো অনেক ফটো উঠলো, আমারও এখন ওঠার ইচ্ছা হয়েছে, মানে ফটো ভিডিও যাই বলো, আমি নিজের মতো পোজ দিচ্ছিলাম আর কি। এই পাগলামিগুলোই তো থেকে যাবে, এগুলোই দেখবো যখন তখন ভালো লাগবে। অবশ্যই যখন এই নদী পাহাড় এসব একসাথে থাকে না, আর মানুষের কি লাগে বলো, অসাধারণ লাগছিল, অসাধারণ। বাই দিয়ে দাও, বাই মামি, বাই সব, বাই মামা, বাই ওইদিকে সবাই, বাই বাই বাই। আমরা ভালোই পিকনিক খাইলাম আজকে, মজা করলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো, বের হয়ে খাওয়া দাওয়া করবো, তো কিরকম মজা হবে। এখানে এখন আমরা সামনে একটা ঢাবা আছে, সেই ঢাবাতে যাব। এখানে মোটামুটি ভালোই স্নান করলাম সবাই মিলে, সবাই খাওয়া দাওয়া করলাম। এখন আমাদের ওইখানকার খাওয়া দাওয়া মানে যেটা আমাদের লাঞ্চ হবে, লাঞ্চটা একটা ঢাবা আছে, সেই ঢাবাতে গেছি। চলো লাস্ট মজা। আর এই পিকনিক সেই কবে থেকে পিকনিক, হায় রে হায় চলো পিকনিক। টাটা, এখানে বাই বাই, টাটা। কোয়ালিটি কিন্তু সেই ভালো দিতেছে না, সেই ভালো মোবাইল কোয়ালিটি দিচ্ছে আমাদের ব্লগে। আমার মোবাইল দিয়ে যদি এখন ফটো মা বুনুরা সবাই তো উপরে চলে গেছে, আমি আবির আর তুহিন এখন লাস্টে যাচ্ছিলাম। আর এদিকে পিকনিক স্পট না প্রায় ফাঁকা হয়ে গেছে, বিকেল 3:30টার মতো বেজে গেছে। এর মানে এখনই বের হয়ে যাব, কারণ বেশিটা সময় যদি থাকি পরে না আমাদের এখান থেকে বের হতে অসুবিধা হবে। মানে এই পাহাড় থেকে যতটা তাড়াতাড়ি এখন বেরোনো যায় ততটাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটা ভালো। চলো আর কি যেতে থাকি। পাকা রাস্তার দরকার কেন, চলো। দা তোমার ফিলিংস কি এখন? ঠিক আছে, তুমি উঠতে পারছো? উঠতে পারছো? উঠতে পারছো? আচ্ছা, তোমাদের অবস্থা কি? আচ্ছা ঠিক আছে, পরের জন সোনু। ও ভালো, কাকিমনি শ্বাস নেওয়া কষ্ট। তুহিন্দা কি? তুহিন্দা আমি আসি, দেখতেছি ওটা কতদূর কেমন। তুমি গাইড? গাইড। আচ্ছা চলো। বসে বললো অল্প, আর এই তো অল্প, এই আর অল্প। ও পাহাড়ে তো নামতে মজাই লাগছিল, পাহাড় থেকে নিচের থেকে যখন আমরা উপরে উঠলাম, এক একজনের অবস্থা দেখেই তো বুঝতে পারছো কি অবস্থা। ঘন্টা আজকে কোথায় এসেছে? ঘন্ট ঝামেলা বসে, ঘন্ট ঘন্টা আজকে এসছে লাল ঝামেলা বসে। পিকনিক তো আমাদের শেষ, এই যে আমরা সবাই মিলে এখন এই মোমেন্টটা ক্যাপচার করছিলাম।
আর কি ভোলা এখানে নেই, ভোলার এতটা মানে নিচ থেকে উপরে এসে এতটা টায়ার্ড হয়ে গেছে। আর এই জিনিসটাই না খুব ভালো লেগেছে, সবাই মিলে ফটো কোথায় যাচ্ছো? ঝামেলার সাথে একটা স্মৃতি রাখতে চাইতেছি, এইটাই আচ্ছা। তোলা বাকি রইলো। ওই যে দেখা যাচ্ছে মনে হয় ওখানেই। এই যে চলে এসেছি লাল ঝামেলা লেখা যে জায়গাটা আছে, এখানে সবাই মিলে ফটো তোলার ইচ্ছা ছিল, কিন্তু প্রথমে এতটাই ভিড় ছিল আর নিচে থেকে ওঠার পর আমাদের যে যার অবস্থা এত খারাপ হয়েছে আর কেউ উঠেনি। আর কি, চলো পিকনিক টাটা, আবার দেখা হবে নেক্সট ইয়ার। আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর সূর্য দেখো অস্ত যাচ্ছে, জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। পিকনিকটা খুবই তাড়াতাড়ি কেটে গেল, মানে কিছুটা ঘন্টার জন্যই আসা আর কি। আর এই যে এখন আমার কোলে ছিল ঘন্টকে কোলে নিয়ে এখন যাচ্ছি। ঘন্ট কিন্তু খুব ভালো একটা বাচ্চা, খুব সুন্দর কোঅপারেট করেছে আমাদের, একটুকুও প্রবলেম করেনি। এরপরে চলে এসেছিলাম আমরা একটা এই ধাবাটায়। আমরা সেরকম পিকনিকে শুধু টিফিনটাই করেছি, খাওয়ার ঝামেলা করিনি। তাই মানে অনেকটাই ঝামেলা হয়, তাই এখানে একটা সামনেই ধাবা ছিল, এখানে চলে এসেছিলাম আমরা। কি ঝিরিটা কম কর, বিরিয়ানি এখানে হবে না, নর্মাল কিছু খাবি, ভাত খা। সিলেক্ট হয়েছে আমার হতেছে মাথা খারাপ হয়ে গেছে, আর কিছু বুঝতে পারতেছি না। ডিসাইড করতে পারছো না তোমরা। আমরা আসছি এই ধাবাটায়, এখন খাওয়া দাওয়া করবো। ব্যাটারি শেষ। আমাদের সবার হালাতে প্রচণ্ড পাতলি হয়ে গেছে, আর কি বলবো, এটাই হচ্ছে প্রবলেম। এদিকে পিসু মামা মারা হচ্ছে মামিরা বসেছে, আর এইদিকে দেখো আমার ঘন্টলুলু পুলুবুলু ঘুমিয়ে দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের বিরিয়ানিও চলে এসেছে। তোমাদের এখন দুপুরবেলা কটা দিকে লাঞ্চ হতেছে? 5টার দিকে 5:09 লাঞ্চ হচ্ছে। তাহলে কৃষ্ণ কে ডাবাবে, কে ডাবাবে, কে খালি কৃষ্ণ ডাবাবে? তাহলে কৃষ্ণরাজ চলো। তুমি কিন্তু আমাদের থেকে তুমি যে তোমার কি বলে নান, আস্তে আস্তে খাও, যতটা সহ্য করতে হবে ততটাই ভয়টা। আর যদি এখানে মারা বসছে, এই যে ঘন্ট তোমাকে দেওয়া হবে, এই যে মামা, এই যে পিসু, এই যে মা, আর এই যে মামি, এই যে ঘন্টর খাওয়া। হ্যাঁ খাও তুমি খাও কিছু ব্যাপার না। আমরা যে ধাবাটাতে এসেছিলাম তখন তো আলো ছিল, আলো যখন চলে গেল মানে সূর্যের আলো, তারপর না ধাবাটাকে দেখতে যেন আরও অনেকটা সুন্দর লাগছিল। আমরা যেমন তোরসা রিভারসাইড ক্যাফেতে গেছিলাম না, ঠিক অনেকটা সেরকমই আর কি, মজা লাগছিল। জায়গাটা সুন্দর আছে। গুণদা, এটা হচ্ছে আমাদের হচ্ছে সৌভনিক গুণ, সেটা আমাদের রিক্রুটমেন্ট করছে। এটা সুন্দর, খাওয়াগুলোর টেস্ট। আমাদের খাওয়াটাও ভালো, একটু ঝাল না হলেই সব খাওয়া দাওয়া তো ভালোই খেলাম, এখন হচ্ছে গিয়ে বাড়ি ফেরার পালা। ঘন্টকে দেখো আবার ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে আর কি, এখন সবাই ড্রেস পরে প্যাকড হচ্ছিল, আর আমি আর কি এখন মৌরি খাচ্ছিলাম। আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে, আবার সেই 3-3.5 ঘন্টার হচ্ছে জার্নি। চলো আর কি সবাই মজা করতে করতে যেতে থাকি। আর এই যে পিছনরা তো নেমে গেছে, এখন মা বোনুরাও নেমে পড়লো, আমরা বাড়ির সামনেও এসে গেছে, এখন আমরা সবাই নেমে পড়লাম। বাড়িতে এসে এখন খাচ্ছিলাম চা। ঠিক আছে, আজকের ব্লগটা এইতটুকুই, দেখা হবে আগামীকাল, সবাইকে টাটা।